2022 সাল নতুন ইউটিউবারদের জন্য কেমন যাচ্ছে? আসলে 2022 সালটা নতুন ইউটিউবারদের জন্য কিন্তু ভালো যাচ্ছে না। ইউটিউবিং যারা নতুন আসে তখন তারা কিন্তু কিছুই জানে না। তখন ইউটিউব কিন্তু নতুন ইউটিউবারদের আগে বিশেষ একটা সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু 2022 সাল থেকে নতুন ইউটিউবারদের বাড়তি কিন্তু সুযোগ সুবিধা দিচ্ছে না, যার জন্যই 2022 সালে যারা নতুনভাবে ইউটিউবিং করতেছে তারা কিন্তু আশানুরূপ কিন্তু ফলাফল পাচ্ছে না। অর্থাৎ দেখা অনেক দিন ধরে কাজ করতেছে, তারপরে চ্যানেল গ্রো করতেছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না, ভিউ বাড়তেছে না। কিন্তু পূর্বে দেখা গেছে 2022 সালের আগে দেখা যাচ্ছে নতুন ইউটিউবারদের যারা অনেক দিন ধরে কাজ করেছে, অনেকগুলো ভিডিও আপলোড করেছে এবং যারা কন্টিনিউভাবে কাজ করেছে তাদের চ্যানেল দেখা যাচ্ছে প্রমোট করে দিয়েছে। তো এখন 2022 সালে কি প্রমোট করতেছে না? হ্যাঁ, 2022 সালেও কিন্তু প্রমোট করতেছে, কিন্তু পূর্বের মতো এত দ্রুত করতেছে না। দেখা যাচ্ছে যে আমরা পূর্বে 200 ভিডিও আপলোড করার মধ্যেই দেখা গেছে আমাদের কিছু ভিডিও ইউটিউব অ্যালগরিদম ভাইরাল করে দিয়েছে, চ্যানেল প্রমোট করে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন 300-350 ভিডিও আপলোড করার পরও দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেল এবং ভিডিও প্রমোট করতেছে না। এখন 2022 সালে কেন প্রমোট করতেছে না, বা নতুন চ্যানেলগুলো কেন আগের মতো প্রমোট করতেছে না? কারণ 2022 সালে বা 21 সাল থেকে কিন্তু শুরু হয়েছে যে করোনার সময় সবাই কিন্তু ইউটিউবে নেমে পড়েছে। যে ওই সময় কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষ অবসর ছিল এবং তারা সবাই কিন্তু ইউটিউবে নেমে পড়েছে। তো এত লোক ইউটিউবে এসেছে, তখন দেখা যাচ্ছে এত চ্যানেল ইউটিউবের পক্ষে প্রমোট করা সম্ভব হচ্ছে না, বা প্রমোট করলেও কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে। এর জন্যই দেখা যাচ্ছে নতুন চ্যানেলগুলো সঠিকভাবে সঠিক সময়ে কিন্তু প্রমোট করতেছে না। তো এই সময়ে যারা ধৈর্য সহকারে কাজ করবে তারাই কিন্তু টিকে থাকবে। দেখা যাচ্ছে হাজার হাজার ইউটিউবার, নতুন নতুন ইউটিউবার এসেছে, তারা কাজ করতেছে। তো এদের মধ্যে দেখা যাচ্ছে কিছুদিন কাজ করেই তারা চলে যাবে, দেখা যাচ্ছে ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না, চ্যানেল গ্রো করতেছে না, তখন কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তারা কিন্তু চলে যাবে। কিন্তু যা ধৈর্য সহকারে কাজ করবে, যাদের ভিউ হচ্ছে না কিন্তু তারপরও কাজ করতে থাকবে এবং ভিডিওর কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবে, তারাই কিন্তু টিকে যাবে। দেখা যাচ্ছে কিছুদিন পরে তাদের চ্যানেল কিন্তু অবশ্যই গ্রো করবে এবং কিছুদিনের মধ্যেই তারা কিন্তু এই ফলাফলটা পাবে। কারণ ইউটিউব যদি আমাদের চ্যানেল এবং ভিডিও প্রমোট না করে বা ইউটিউবের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু ইউটিউবে সফল হতে পারবো না। কারণ নতুন যারা চ্যানেল করে তাদের ভিডিওগুলো ইউটিউব কিন্তু ভালো একটা ইমপ্রেশন দেয় না, এবং দেখা যাচ্ছে পুরাতন একটা চ্যানেলে একটা আপনি ভিডিও আপলোড করার পর 1 লক্ষ ইমপ্রেশন দিল, তো 1 লক্ষ ইমপ্রেশনে আপনার যদি 5% ক্লিক থ্রু রেট পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার 5000 ভিউ হয়ে যাবে। কিন্তু আমাদের যখন নতুন একটা আমরা চ্যানেল খুলি, সে সময় একটা ভিডিও আপলোড করার পর দেখা গেছে 50টা ইমপ্রেশন হলো, 100টা ইমপ্রেশন হলো, সেক্ষেত্রে আপনার 5% যদি ক্লিক থ্রু রেট পড়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 5টা-10টা ভিউ কিন্তু হতে পারে। তো এর জন্য আমাদের নতুন চ্যানেলে ভিউ হয় না। তো ইউটিউব অ্যালগরিদম যদি আপনার নতুন চ্যানেলের একটা ভিডিও দিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ ইমপ্রেশন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক 10,000-15,000 ভিউ কিন্তু নিয়ে আসবে। তো এর জন্যই ইমপ্রেশনের উপর কিন্তু ভিউ নির্ভর করে। তো নতুন চ্যানেলে আমাদের একটা ভিডিওতে 50টা-100টা ইমপ্রেশন হয়, কিন্তু পুরাতন একটা চ্যানেলে লক্ষ লক্ষ ইমপ্রেশন হয়, তার জন্যই তাদের কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার ভিউ কিন্তু চলে আসে। 2022 সালে ইউটিউব অ্যালগরিদম নতুন চ্যানেলে এখন কিন্তু আগের মতো প্রমোট করতেছে না, কিন্তু নিশ্চিতভাবে কিছুদিনের মধ্যেই কিন্তু প্রমোট করা শুরু করবে। সেক্ষেত্রে আমরা কিন্তু নিশ্চিতভাবে ইউটিউবে সফল হব। তো ভিউয়ার্স, আজ জন্য ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।